হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজ এই ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর ছোট্ট একটি গল্প লেসন নাম্বার 2 দ্য রিডল নিয়ে আলোচনা করব, যে গল্পটির মুখ্য চরিত্র সম্রাট আকবর এবং বীরবল। এবং আমরা ছোটবেলা থেকেই সম্রাট আকবর এবং বীরবলের নানান ধরনের গল্পের সাথে অলরেডি পরিচিত। প্রত্যেকটি গল্পের মাধ্যমে আমরা বীরবলের বুদ্ধিমত্তার পরিচয় পেয়েছি। ঠিক সেই রকমই আরও একটি গল্প আজকে আমরা পড়তে চলেছি দ্য রিডল গল্পের মাধ্যমে। গল্পটি লাইন বাই লাইন বাংলায় ট্রান্সলেশনের সাথে সাথে প্রত্যেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ডের সিনোনিম বা বাংলায় অর্থ কিন্তু তোমাদের বোঝবার সুবিধার জন্য দেওয়া থাকবে। এবং এই গল্পটা বোঝবার পরে আমি এই গল্পটির যাবতীয় অ্যাক্টিভিটি, রাইটিং স্কিল সমেত, গ্রামার অ্যাক্টিভিটি সমেত আরও একটি ভিডিও পাবলিশ করব, যাতে তোমাদের কিনা এই গল্পটিকে নিয়ে আর কোনো রকমের কোনো প্রবলেম না থাকে। তাহলে চলো আজকে আমরা আমাদের গল্পটা শুরু করে দিই, দ্য রিডল। দ্য কিং অফ কিংস অর্থাৎ রাজার রাজা মানে রাজাধিরাজ, এম্পারার আকবর, সম্রাট আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি ভারতবর্ষ শাসন করতেন, ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্সেস, লিটারেচার অ্যান্ড মিউজিক। সেই সম্রাট আকবর ছিলেন শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের প্রকৃত অনুরাগী। One day, on a fine morning, he was walking in his vast garden. একদিন এক সুন্দর সকালবেলায় তিনি তার বিশাল বাগানে হাঁটছিলেন। ভাস্ট মানে হচ্ছে বিশাল, অর্থাৎ হিউজ। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. বিভিন্ন গাছের সারি দিয়ে তার বাগানটি সাজানো ছিল, যেগুলিতে গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে রসালো ফলগুলি উৎপাদিত হতো। দেখো, টেস্টি এবং জুসি এই দুটি শব্দ কিন্তু অ্যাডজেক্টিভ। এই দুটি অ্যাডজেক্টিভের এখানে সুপারলেটিভ ডিগ্রির ফর্ম ব্যবহার করা রয়েছে। আমি অলরেডি অ্যাডজেক্টিভের ডিগ্রির ট্রান্সফরমেশন এবং ডিগ্রি ওরিয়েন্টেড ক্লাস করে রেখেছি, ভিডিও পেয়ে যাবে তোমরা প্লেলিস্ট ফলো করলে। যদি তোমাদের মনে হয় তোমরা একবার অ্যাডজেক্টিভের ডিগ্রি ওরিয়েন্টেড ভিডিওগুলো দেখে নিতে পারো, যাতে তোমাদের অ্যাডজেক্টিভের ডিগ্রি সম্বন্ধিত আর কোনো সমস্যা না থাকে। এনিওয়েজ, চলো কন্টিনিউ করা যাক। There were flowers of all shapes and sizes in his garden. তার বাগানে সব ধরনের আকৃতির ও মাপের প্রচুর ফুল ছিল, অর্থাৎ বিভিন্ন রকমের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন আকৃতির ফুল কিন্তু তার বাগানে জন্মাতো। He had his most trusted and favorite minister বীরবল with him. এই সময় তার সঙ্গে ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত এবং তার সবচেয়ে প্রিয় মন্ত্রী বীরবল। আমরা বীরবল সম্পর্কে অলরেডি জানি যে সম্রাট আকবরের সভায় 9 জন অত্যন্ত জ্ঞানী, গুণী, বিচক্ষণ উপদেষ্টা মণ্ডলী ছিলেন। এই 9 জনকে বলা হতো সম্রাট আকবরের সভার নবরত্ন। বীরবল ছিলেন এই নবরত্নদের মধ্যেই একজন, এবং এই বীরবলকেই কিন্তু তার বুদ্ধিমত্তার কারণে সম্রাট আকবর অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং বিশ্বাসও করতেন। But the great Emperor Akbar did not have the peace of mind, the quality without which no one, not even the King of Kings, can appreciate beauty. কিন্তু মহান সম্রাট আকবরের মনে সেই সময় কোনোরূপ শান্তি ছিল না, যে শান্তি ছাড়া কেউই, এমনকি রাজার রাজা অর্থাৎ রাজাধিরাজও সৌন্দর্যের সমাদর করতে পারেন না বা সৌন্দর্যের সমাদর করতে অক্ষম বোধ করেন। ওয়াইজ বীরবল নোটিসিং দিস আস্কড আকবর, অর্থাৎ সেই বিচক্ষণ মন্ত্রী বীরবল এই ব্যাপারটি লক্ষ্য করে তিনি সম্রাট আকবরকে জিজ্ঞাসা করলেন, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবলিং ইউ? হে মহান ও শক্তিশালী সম্রাট, কোন ব্যাপারটা আপনাকে চিন্তায় ফেলেছে বা আপনি কোন ব্যাপারটাকে নিয়ে এত চিন্তাশীল বোধ করছেন? You do not seem to be your usual self. For my king never fails to enjoy the beauty of the greatest kingdom this earth has ever seen. আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আপনার স্বাভাবিক সত্তাতে নেই, কারণ না হলে তো আমার রাজা কখনোই এই পৃথিবীর সবচেয়ে মহান সাম্রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে বা তাকে অ্যাপ্রিসিয়েট করতে বিফল হন না। এখানে দেখো, গ্রেটেস্ট কিংডম, এখানেও কিন্তু গ্রেট অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ বীরবল সম্রাট আকবরকে দেখে, চিন্তান্বিত অবস্থায় দেখে তিনি আকবরকে জিজ্ঞাসা করলেন যে এমন কি চিন্তা যার কারণে আপনি এই মহান সাম্রাজ্যের সৌন্দর্যকে সঠিকভাবে উপভোগ করতে পারছেন না বা তার প্রশংসা করতে পারছেন না। আকবর রিপ্লাইড, বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর উত্তর দিলেন যে বীরবল, আমার প্রিয়তম বন্ধু, তুমি ঠিকই কথা বলেছ। দেয়ার ইজ ইনডিড আ রিডল দ্যাট হ্যাজ বিন ট্রাবলিং মি,
প্রকৃতই একটি ধাঁধা বা একটি সমস্যা আমাকে ভীষণই চিন্তায় ফেলে দিয়েছে। রিডল মানে হচ্ছে ধাঁধা, যার আরেকটি সিনোনিম পাজল। An idle thought which came to me in passing is now my cause of worry. একটা অলস চিন্তা অর্থাৎ আইডল থট, যেটা ঘটনাচক্রেই আমার মনে এসেছিল, সেটাই এখন আমার যাবতীয় উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। I am troubled because I cannot find an answer to a simple question. আমি অত্যন্ত চিন্তিত বা দুশ্চিন্তাগ্রস্ত রয়েছি কারণ আমি একটা খুব সহজ সরল প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। What is the fastest thing on this planet? এই সহজ প্রশ্নটি কি না এই পৃথিবীর সবথেকে দ্রুতগামী বস্তু কোনটি? বীরবল said, "Is that all, your majesty?" বীরবল বললেন, এটাই কি সব মহারাজ? Call your courtiers together. এক কাজ করুন, আপনি আপনার রাজসভার যাবতীয় সভাসদগণকে এক জায়গায় ডাকুন। Let us see if one of them can answer. দেখাই যাক না যে তাদের মধ্যে আপনার এই প্রশ্নের কেউ কোনো উত্তর দিতে পারে কিনা। If not, then I am certain I can tell you of the fastest thing on the planet. এবং যদি তারা না পারে তাহলে আমি নিশ্চিতভাবে আপনাকে এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তুটির নাম বলতে পারবো। At the king's court, many heard the question that was troubling Akbar. রাজার সভায় অনেকেই রাজার সেই প্রশ্নটির কথা শুনলেন যে প্রশ্নটি সম্রাট আকবরকে অত্যন্ত চিন্তায় ফেলেছিল। মোস্ট ওয়্যার পাজলড, তাদের মধ্যে বেশিরভাগ জনই কিন্তু ভীষণই বিভ্রান্ত বোধ করছিলেন। সাম সেড বুলক কার্স, আদার্স সেড হর্সেস। কেউ কেউ বলে উঠলেন যে পৃথিবীর সবথেকে দ্রুতগামী জিনিস কি না বুলক কার্স অর্থাৎ গরুর গাড়ি। অন্যরা বললেন যে পৃথিবীর সবথেকে দ্রুতগামী বস্তু হলো ঘোড়া। বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম, কিন্তু বীরবল শুধুমাত্র তাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আফটার এভরিওয়ান হ্যাড ফেইলড টু স্যাটিসফাই এম্পারার আকবর, যখন প্রত্যেকেই সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে বিফল হলো, বীরবল অফার্ড টু আনসার হিজ কোশ্চেন। বীরবল তখন প্রস্তাব দিলেন যে তিনি এই প্রশ্নের উত্তর দেবেন। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দি হিউম্যান মাইন্ড। তিনি বললেন, হে মহারাজ, সবথেকে পৃথিবীর দ্রুতগামী বস্তু হলো মানুষের মন। To prove it, he said, let the people of our kingdom present a problem to me. এবং তার এই উত্তর প্রমাণ করবার জন্য তিনি বললেন যে আমাদের রাজ্যের লোকেদেরকে আমার কাছে কোনো একটা সমস্যা উপস্থাপিত করতে দেওয়া হোক। I shall show you how fast I can solve it using the powers of my mind alone. আমি আপনাকে দেখিয়ে দেবো যে কত দ্রুত আমি সেই সমস্যার সমাধান করতে পারি শুধুমাত্র আমার মনের জোরে বা আমার মনের শক্তি প্রয়োগ করে। A man came forward from the audience. এই শুনে দর্শকদের মধ্যে থেকে একজন ব্যক্তি সামনে এগিয়ে এলেন। He claimed that his neighbor had sold him his well. তিনি এসে বললেন বা দাবি করলেন যে তার এক প্রতিবেশী তাকে তার কুয়োটি বিক্রি করে দিয়েছেন। Now, when he wanted to draw water from the well, the neighbor wanted to charge him money for it. অর্থাৎ এখন যখন কিনা সে তার এই কেনা কুয়ো থেকে জল তুলতে যাচ্ছে, his neighbor, তার প্রতিবেশী, এই জলের জন্য তার কাছে অর্থ বা টাকা পয়সা দাবি করছে। আফটার বিং সামন্ড টু দ্য কোর্ট, এই প্রতিবেশীকে রাজসভায় ডেকে পাঠানোর পরে হিজ নেবার আর্গিউড, তার সেই প্রতিবেশী যুক্তি দিল দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, যে সে শুধুমাত্র ওই ব্যক্তিকে তার কুয়োটা বিক্রি করেছে, নট দ্য ওয়াটার ইন ইট, কুয়োর জলটা কিন্তু সে বিক্রি করেনি। আকবর লিসেন টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর এই প্রতিবেশীর যুক্তি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনলেন। অ্যান্ড আস্কড বীরবল টু সেটল দ্য ডিসপিউট, এবং তিনি বীরবলকে বললেন যাতে বীরবল এই বিবাদের একটা নিষ্পত্তি করে দেয়। বীরবল স্মাইলড অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, বীরবল সেই ব্যক্তির দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল। আমার তো মনে হয় এই বিবাদ বা বিতর্কের সমাধানটা খুবই সরল। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এই কুয়োটা তো এখন তোমার। ইয়োর নেবার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল, এবং সেই হেতু তোমার প্রতিবেশীরই বরং উচিত তোমাকে ভাড়া বাবদ টাকা দেওয়া, কারণ তোমার প্রতিবেশী তোমার কুয়োতে তার জলটা রাখছে। দ্য নেবার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড, সেই প্রতিবেশী কিন্তু তৎক্ষণাৎ বুঝতে পারল যে বুদ্ধির খেলায় সে বীরবলের কাছে হেরে গেছে। আউটউইটেড মানে হচ্ছে বুদ্ধিতে পরাস্ত হয়ে যাওয়া।
অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সে তাই তৎক্ষণাৎ তার এই দাবি সে প্রত্যাহার করে নিল। কোন দাবি? না, জল তুলবার জন্য সে যে টাকা পয়সা বা অর্থ দাবি করছিল সেই দাবি সে উইথড্র করে নিল, অর্থাৎ তুলে নিল। অল অ্যারাউন্ড পিপল অ্যামেজড অ্যাট দ্য উইজডম অফ বীরবল। চারিদিকে মানুষজন বীরবলের এই বিচক্ষণতায় অত্যন্ত বিস্মিত বোধ করলেন। অ্যামেজড মানে বিস্মিত, আর উইজডম মানে হচ্ছে জ্ঞান বা বিচক্ষণতা। And the speed of the human mind that has the ability to solve a problem instantly, তার সাথে সাথে মানুষের মনের সেই গতিবেগ, যে গতিবেগের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে কোনো সমস্যার সমাধান তৎক্ষণাৎ করে ফেলবার। Truly, there was nothing faster than it. সত্যি এর চেয়ে দ্রুতগামী আর কিছুই কিন্তু হতে পারে না। অর্থাৎ বীরবল এই সমস্যা সমাধান করবার মাধ্যমে প্রমাণ করে দিলেন যে পৃথিবীর সবথেকে দ্রুতগামী বস্তু হচ্ছে মানুষের মন, যে মানুষের মন খুব সহজে, খুব ইনস্ট্যান্টলি, কুইকলি যে কোনো সমস্যার সমাধান কিন্তু করে ফেলতে পারে। তাহলে গল্পের শেষে আমরা দেখলাম যে বীরবল কিভাবে তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে কত সহজে ওইরূপ একটি জটিল সমস্যার সমাধান খুব সহজে করে ফেলতে পারলেন এবং তার বক্তব্যটাকে তিনি সুপ্রতিষ্ঠিত করতে পারলেন। তাহলে আশা করব যে এই গল্পটির মানে বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম নেই। আমি তো আগেও বলেছি যে এই গল্পটির যাবতীয় অ্যাক্টিভিটি সম্বন্ধিত একটি ভিডিও আমি পাবলিশ করব বা আপলোড করব, যাতে তোমাদের এই গল্পটি ওরিয়েন্টেড আর কোনো রকমের কোনো প্রবলেম না থাকে। তাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে বা কোনো এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, তাহলে উইদাউট এনি হেজিটেশন তোমরা আমাকে তোমাদের প্রশ্ন কমেন্ট করে জানাতে পারো। অ্যাট দ্য সেম টাইম ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা আমার এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো সেই মতামতটাও জানাতে ভুলো না, কারণ তোমাদের মতামত, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। আর যদি মনে হয় ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে হেল্প করা যেতে পারে বা সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে ভবিষ্যতে এই ধরনেরই লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।